বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি, এমন মন্তব্য বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর। বলেন, ইতিহাসে যার যতটুকু অবদান তা থাকতে দেওয়া উচিত। অন্যদিকে জনগণের ভোটে নির্বাচিতরাই দেশের মূল সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর নতুন বয়ান আর দেশের মানুষ শুনতে চায় না বলে মনে করেন দলটির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই নভেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সমালোচনা করেন রিজভী। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তারেক রহমানের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে আসার সুযোগ করে দেন। সমালোচনা করেন সম্প্রতি দুজন উপদেষ্টার শপথ নিয়েও। বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সাইদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান। জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটার সুফল আসবে না বলেও স্মরণ করিয়ে দেন বিএনপির এই নেতা। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।